মুসলমান ঘুরছো, কার পিছনে ঘুরছিস? বলো কোন নেতার কার পিছনে দালালি করছো? কার পিছনে ছুটছিস? তুই যার পিছনে ছুটছিস তোর তুলে একবার দেখা দরকার ছিল, এটা হিন্দু না মুসলমান? তোর তো তুলে দেখা দরকার ছিল ও দাড়িওয়ালাকে মহব্বত করে কে? তোমার তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা? তোমার তো তুলে দেখা দরকার ছিল ও দুনিয়ার জমিনে মদিনাওয়ালার গোলামদেরকে মহব্বত করে। ঘুরছো হই 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 করছো, দেখতে পাওনি কি চলছে? দেখতে পাচ্ছ না? কি দেখছিস মোবাইলে? কি দেখছো বলো? দেখো না কি চলছে, কি হয়ে গেল? ওই 10 বছর আগে তো এই হাল ছিল না, 5 বছর আগে তো এই হাল ছিল না, 3 বছর আগে তো এই হাল ছিল না। কেন হলো? তোমার জন্য হলো, তোমার জন্য হলো। তুমি কি ভাবছো ঘুমোচ্ছিস? ঘুমোচ্ছ কোথা ঘুমাবি? এটা তো সামান্য ঘুম, মরণ হবে না? হবে না? কথা বলে মরণ হবে না? হবে না? কাফন পড়তে হবে না? হবে না? মাথায় রাখবে ওই কাফনটা পরে ঘুমাবি কোথা? জায়গা ঠিক করেছিস তো? জায়গাটা ঠিক করেছিস তো? বলো দেখতে পাওনি কি হয়ে গেল? মাথায় রেখে দেবে কাফনটা কি বাপ? কাফনটা কি? কথা বলো কাফনটা কি? সাদা, দাগ লাগলে উঠবে তো? চাচা দাগটা লাগলে উঠবে তো? জামা ছিঁড়ে যাবে, মাথায় রাখবে দাগ উঠবে না। ঘুরছো, সাত মিটিয়ে ফেলবে। দাঁড়াও, এই তো সবে কটা বাজে? এই তো সবে 9টা বাজে। দাঁড়া, মার খেয়েছো, মার খেয়েছি, সময় লাগবে সবে। দাঁড়া, 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, রাস্তা গভীর হবে, দিন আসবে তোমার সামনে তোমার বাপকে বলবে তোর বাপকে ঘর থেকে বার করে যা, ঘরে ঢুকে যাবে। তুমি ভয়ে ঘরে ঢুকে যাবে। সকাল হবে, দরজা খুলবে, দেখবে ডান দিকে তোমার বাপের গর্দান পড়ে রয়েছে, বাম দিকে তোমার বাপের দেহ পড়ে রয়েছে। দিন আসবে তুমি দেখতে পাবে তোমার সামনে তোমার বোনের হাতটা ধরে টেনে নিয়ে। দিন আসছে দেখতে পাবে তোমার সামনে তোমার মাকে টেনে নিয়ে। দিন আসছে তুমি দেখতে পাবে তোমার বাচ্চাটাকে তোমার সামনে ধরে জবাই করে। দেখতে পাওনি গুজরাট হামলা? দেখতে পাওনি? কথা বলে নাকি? গুজরাট হামলা দেখেছিলেন তো? শুনেছিলেন তো রে বাপ? কথা বলেন, শুনেছিলেন কি করেছিল? মায়ের পেট থেকে এখান থেকে কেটে বাচ্চা বার করে। ভাতিজাকে ছেড়ে দেয় নে, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় নে, মামা তার ভাগনাকে ছেড়ে দেয় নাই, ভাগনা তার মামাকে ছেড়ে দেয় নে। ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনা লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। যাও, চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আর এই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। আর যখনই শুরু হয়ে গেল আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল। যখনই চলে গেল গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে। টানতে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা বলে দাও আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো? তুমি কার ঘাড় কেটে নিয়ে এসেছো? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখি নাই, বাপের গর্দানটা কেটে নিয়ে এসে আপনার কদমে হাজির করে দিয়েছি। আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে রাসূলুল্লাহর কদমে ফেলে। এ আবু উবাইদা কি করলে? বলে জি হ্যাঁ হুজুর। আবু উবাইদা বাপের গর্দান কেটে ফেললে? বলে জি। এ আবু উবাইদা আল্লাহ তো তোমার বাপটাকে তোমার জান্নাতের দরজা করেছে। যখনই বলেছে রাসূলুল্লাহর কথাটা কলজেই লেগে গেছে, মনে মনে ভাবছে আহ নবীকে মেরে ফেলবে, নিজের বাপকে জবাই করে ফেলবে।
ভাবছে আর ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে হুজুরের দাঁড়ি মোবারকে পানি লেগে গেছে। যখনই লেগে গেছে আবু বাইদা হুজুর হেসে ফেলেছে, যে হয়নি সুবহানাল্লাহ, সবাই মিলে হয়নি সুবহানাল্লাহ। নবী বলছে এ আবু বাইদা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন এই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরওয়াজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। যখনই বলে দিয়েছে আল্লাহ প্রথম আসমানে এসে বলছে হাবিব আপনি আবু বাইদার সাথে বেশি কথা বলেন না, আমি আল্লাহ আবু বাইদাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে কবুল করে নিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ। যখনই বলেছে আপনি বললে বিশ্বাস করবেন না, আমি কোনো ঘটনা পাইনি যে সাহাবা হুজুররা নামাজ পড়ে পড়ে জান্নাত চলে গেছে, কিন্তু আমি এখন হাজার হাজার ঘটনা দেখতে দেবো যে নবীর জন্য জান দিয়েছে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলে কবুল করে নিয়ে। ওই খন্দকের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু তালহা ছোট্ট বাচ্চা তালহা হুজুরে এখান থেকে এক খানিকটার মধ্যে 70টা তরবারি মারা হয়েছে। কটা সিনা খুঁজে পাওয়া যায়। নবী কাঁদছে, আহ কেন মারলি কেন মারলি কেন মারলি। যখনই বলেছে না, যখনই বলেছে আল্লাহ বলছে হাবিব আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন, আমি আল্লাহ আবু তালহাকে আরশে আযিমে হাজির করে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করে আসেন একবার মহব্বতে দরুদ আল্লাহ। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। চলো হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না। আমি এখানে মাটি শক্ত হয়ে যাচ্ছে কেন চাচা? আস্তে আস্তে মাটি শক্ত হয়ে যাচ্ছে কেন? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? দেখেন বাবা सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। वक़्त के ये ज़िदो सुनो तुम हम हुसैनी हैं, डरते नहीं हैं। আজকের পরিস্থিতি দেখে বলছে এ বাংলার মানুষ ভয় খেয়ে যাচ্ছে নাকি? ওয়াকাব নিয়েছে বলে ভয় খেয়ে যাচ্ছে নাকি? এসআর নিয়ে করছে বলে ভয় খেয়ে যাচ্ছে নাকি? না, আল্লাহ তোমাদেরকে হুসাইনি মুসলমান। জোরে হলো নি সুবহানাল্লাহ। তাই কবি বলছে, তাই কবি বলছে ওকে দেখে এই জিদো सुनो तुम हम हुसैनी हैं, डरते नहीं हैं। हम हुसैनी हैं, डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा
মুসা কালিমুল্লাহকে আলো দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল নবিউল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি, রাসূল বলে মেনে নিইনি, পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিয়েছি, আমার রাসূল বলে মেনে নিয়েছি, আমার পয়গম্বর বলে মেনে নিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল, আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার